হরে কৃষ্ণ। তো আমাদের চৈতন্য লীলা ধারাবাহিকভাবে চলছে। আমরা ইতিপূর্বে দুটো এপিসোড অলরেডি আমরা করেছি। তো এখন এই চৈতন্য মহাপ্রভুর পুরো জীবনী আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার সংক্ষেপে 10-12 মিনিটের ভিডিওতে। আপনারা দেখে আনন্দ পাবেন। তো আমরা তৃতীয় এপিসোডে আজকে আমরা প্রবেশ করছি। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। তো গত এপিসোডে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো ঠিক আজ আমরা তার পরের দিনের লীলা কথা আমরা আজ আলোচনা করব। ঠিক জন্মের পরের দিনে কি ঘটনা ঘটেছিল। তো চৈতন্য মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী সচিমাতার বাবা, তিনি এই শিশু সম্বন্ধে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণের নিধান। বৃহস্পতিকেও জয়লাভ করবে, এইরকম বিদ্যা পারদর্শী হবেন এই শিশু, এবং অল্প দিনের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই তিনি সমস্ত গুণের আধার হবেন, অসংখ্য গুণের আধার হবেন। ভগবানের কতগুলো গুণ আছে? 64 গুণ। আর বিষ্ণুর মধ্যে 60 গুণ আছে, ব্রহ্মার মধ্যে 49টি গুণ আছে, শিবের মধ্যে 55 গুণ আছে। আর জীব খুব প্রচেষ্টা করলে এই 49টা গুণ পর্যন্ত যেতে পারে। সাধারণত বৈষ্ণবের 26টা গুণ বলা হয়। তো ভগবান তিনি 64 গুণের অধিকারী। যদিও তিনি অসংখ্য গুণের অধিকারী, তবু 64টা প্রধান গুণ বলা হয়। তো সেইটাই বলছেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, যে অল্প দিনের মধ্যেই তিনি সমস্ত গুণের আধার হবেন, এটা বলেছেন। তার চৈতন্য মহাপ্রভুর জন্মের ঠিক পরের দিন সকালবেলায় এক ব্রাহ্মণ বা বৈষ্ণব ভিক্ষুক বলা যেতে পারে, খুব সুন্দর তার বেশ, দিব্য চেহারা, জ্যোতির্ময় চেহারা, হঠাৎ করে এসে গেছেন সচিমাতার গৃহে বা জগন্নাথ মিশ্রের গৃহে। এসে হরিবোল হরিবোল বলে ভিক্ষা চাইতে এসছেন। তো যখন প্রবেশ করেছেন, জগন্নাথ মিশ্র সেখানে ছিলেন, তিনি সেখানে বাইরে এসছেন, এবং জগন্নাথ মিশ্রের সাথে যখন সেই বিপ্রের কথোপকথন চলছে, সেই বিপ্র সেই যে শিশুটি শুয়ে আছে, শিশুটির দিকে দৃষ্টি চলে গেছে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যে নিমায় এখন শুয়ে আছে, তো তার দিকে দৃষ্টি গেছে। তো তখন বিপ্র কি বলছেন শুনুন। বিপ্র বলে, এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। কিছু কথা নেই, শিশুটির দিকে চোখ গেছে, দৃষ্টি গেছে, আর সঙ্গে সঙ্গে বলছে। ঠিক যেমন প্রভুপাদকে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল, প্রভুপাদ দেখা মাত্রই, কোনো সম্পর্ক নেই, দেখা মাত্রই বলছে, তোমার মতো শিক্ষিত যুবকদের উচিত এই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা পাশ্চাত্যকে ইংরেজি ভাষায় প্রচার করা। কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তা নেই, প্রথমেই সাক্ষাৎই। সেই রকম সেই বিপ্র এসেই একদম জগন্নাথ মিশ্রকে বলছে, এই যে শিশু, এ শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন।
যেহেতু একদম নারায়ণ স্বয়ং তিনি চলে এসছেন এখানে। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগৎ উদ্ধার। তখন তো সব বিভিন্ন দেবদেবী ভক্ত ছিল, চণ্ডী, কালী ইত্যাদি সব দেবদেবীর উপাসক ছিল। তখন এই কৃষ্ণ ভক্তির প্রচার কিন্তু ছিল না বেশি। তো ওই যে বিপ্র এসে তিনি বলছেন, এই শিশু সাক্ষাৎ নারায়ণ, এই শিশুই বড় হয়ে সারা বিশ্বে বিশাল আকারে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বা এই যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার তিনি করবেন, আর সমস্ত জগৎকে তিনি উদ্ধার করে দেবেন। ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। এই যে ব্রহ্মা, শিব, সুখদেব গোস্বামী, তারা যে দীর্ঘদিন ধরে তার তপস্যা করছে যে জিনিসটা পাওয়ার জন্য, তারা লালায়িত, সেই জিনিসটাই এই শিশু সকলকে বিতরণ করে দেবে। এই শিশু কি করবেন সেটা তিনি বলছেন, যে মহান মহান ঋষি মুনি, ঋষি ব্রহ্মা শিব যেটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কোটি কোটি বছর ধরে তপস্যা করছে, সেই জিনিসটা এই শিশু সকলকে দিয়ে দেবে, বিতরণ করে দেবে একদম। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারও এ শিশুর ভজিবে চরণ। যে অন্যের আর কি কথা, বিষ্ণুদ্রোহী, বিষ্ণুকে হিংসা করে যে সমস্ত যবন মুসলিমরা, তারা পর্যন্ত এই শিশুর চরণ একদিন ভজনা করবে, এই শিশুর উপাসনা করবে। করেছেও আমরা জানি। পরবর্তীতে চাঁদ কাজী, তার বিভিন্ন অনুচররা সকলে ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণে একদম আত্মসমর্পণ করেছিলেন। একদম ভবিষ্যৎবাণী পরবর্তীতে মিলে গেছে। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিবে ব্যাখ্যান। এই যে আমি যে দেখছি এই শিশুটার মধ্যে এত এত সুন্দর শুভ লক্ষণ রয়েছে, এই বর্ণনা করার অতীত, আমার পক্ষে সব বর্ণনা করা সম্ভব নয় যে এই শিশুর মধ্যে কত শুভ লক্ষণ রয়েছে। এত শুভ লক্ষণ যেগুলো আমি বর্ণনা করতে পারছি না, সব বলতে পারছি না। ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যার এ নন্দন তারে রঘু প্রণাম। তো মিশ্রের সাথে কথা বলছে, মিশ্রকে বলছে তুমি ধন্য, তুমি ধন্য, তোমার সন্তান রূপে এই শিশু আবির্ভূত হয়েছে, তোমার চরণে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। এইভাবে সেই বিপ্র এই জগন্নাথ মিশ্রকে প্রণাম জানাচ্ছেন আর এই শিশুর স্তুতি করে যাচ্ছেন। হেন কোষ্ঠী গণিলাও আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহা। তা আমি অত্যন্ত ভাগ্যবান যে এই শিশুকে আজকে আমি দর্শন করলাম এবং তার আমি ভবিষ্যতের কিছু কিছু অংশ আপনাকে বলতে সক্ষম হলাম। এবং ভবিষ্যতে এই শিশুর নাম হবে বিশ্বম্ভর। বিশ্বম্ভর অর্থাৎ সারা বিশ্বকে যিনি ভরণ পোষণ করবেন, সারা বিশ্বের অন্নদাতা যিনি, এই শিশুর নাম হবে শ্রী বিশ্বম্ভর। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। জগন্নাথ মিশ্রকে অনেক কথা শোনালেন এই বিপ্র, অনেক কিছু বললেন, কিন্তু ভুল করেও তিনি বললেন না যে 24 বছর বয়স হলে এই শিশু সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে চলে যাবে। এটা তিনি দেখেছেন, বুঝতেও পেরেছেন, কিন্তু জগন্নাথ মিশ্র পাছে দুঃখ পান, সচিমাতা পাছে দুঃখ পান, সেই জন্য তিনি এটা আর বললেন না, লুকিয়ে রাখলেন এই সন্ন্যাস পর্ব। সেই বিপ্র কাঁদে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি বল হরি বল। তো তখন সেই বিপ্র সেই যে মিশ্রের পায়ে ধরার জন্য একদম আকুতি মিনতি করছে, আপনার শ্রীচরণ ধুলি আমার মাথায় দিন, আপনি কত ভাগ্যবান। আর এদিকে জগন্নাথ মিশ্র উনি কী করছেন, আপনি কত ভাগ্যবান, আপনি আমার বাড়িতে এসছেন, কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবান, আপনি কত কৃপালু, কত সুন্দরভাবে আমাকে আমার শিশুর ভবিষ্যৎ বলেন, আপনার চরণ ধুলি আমার মাথায় দেন। এইভাবে দুইজনে চরণ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছেন।
আর সমস্ত যে আরও সব পাশে যে সমস্ত ভক্তবৃন্দ যারা ছিলেন তারা সকলে সব হরিবোল হরিবোল করে সবাই আনন্দে আত্মহারা। এইভাবে শিশুর জন্মের পরের দিনেই সেই বিপ্র এসে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। তো আপনাদের যদি এই শর্ট ভিডিওগুলো চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন, দয়া করে আপনারা এটাকে শেয়ার করবেন, এটাকে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।